মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে আমাদের সবাইকে আজকের এই বেহেশতের বাগানে একত্রিত হওয়ার, কোরআন ও হাদিসের আলোকে জীবন পথের পাথে হিসেবে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব, আমল করব, এই নিয়তে রব্বে কারীম আমাদেরকে তৌফিক দান করলেন। আমরা সবাই মহান রব্বুল আলামিনের আলিশান শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে প্রাণ ভরে কালিমাত শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সমীপে পবিত্র কোরআনুল কারীমের 23তম এবং 24তম পারার অবস্থিত 39 নম্বর সূরাতুজ জুমারের 71 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বুল আলামিন এই আয়াতের নূর বারাকাত আমাদের সবাইকে নসিব করুক। সবাই বলুন আমিন। সূরাতুজ জুমারের 71 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ওনার বান্দাদের মধ্যে যারা বেঈমান, কাফের, পৃথিবীতে ঈমান আনতে পারল না, বেঈমান অবস্থায় দুনিয়ার থেকে সে আখেরাতে চলে গেল, কবর জগতে চলে গেল। কিয়ামতের দিন এই সমস্ত বেঈমানদের সাথে মহান রব্বুল আলামিনের ফয়সালা কি হবে তার কিঞ্চিত পরিমাণ বিষয়বস্তু রব্বুল আলামিন সূরাতুজ জুমারের 71 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে কুফরি হালাতে যার মৃত্যু হবে, বেঈমান অবস্থায় যার মৃত্যু হবে, তার অবস্থা অত্যন্ত ভয়াবহ এবং ভয়ানক হবে। এজন্যই আমি আপনি আল্লাহ তাআলা ঈমানের সাথে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। মুসলমান হিসেবে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা যে ঈমানদার এটার বহির্প্রকাশ ঘটানোর জন্যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মুসলমান বান্দা হওয়ার সুবাদে আল্লাহ পাকের কথা শুনতে ভালো লাগে, আল্লাহ পাককে ডাকতে ভালো লাগে, আল্লাহ পাকের কোরআন শুনতে ভালো লাগে, আল্লাহ পাকের নেয়ামতের কথা শুনতে ভালো লাগে। যত শুনবে মুমিন মুসলমানের ঈমান তত বাড়তে থাকবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা নিশ্চিত নই, নিশ্চিতভাবে এই কথা কেউই বলতে পারি না আজকে ঈমানদার, কিন্তু মৃত্যুর আগের দিন, মৃত্যুর সময় ঈমান থাকবে কিনা, মৃত্যুর সময় ইসলাম থাকবে কিনা, মৃত্যুর সময় আল্লাহ পাকের বিশ্বাস থাকবে কিনা, এই ব্যাপারে আমরা কেউই কি নয়, নিশ্চিত নয়। বিধায় সব সময় আল্লাহ পাকের কাছে এই মুনাজাত করা, আয় আল্লাহ ঈমানদারের ঘরে জন্ম দিয়েছেন, আশা করছি ঈমান নিয়ে বেঁচে আছি, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। এই দোয়া একজন মুমিন মুসলমানের একদিনের নয়, যতদিন পর্যন্ত না তার মৃত্যু হবে ততদিন পর্যন্ত সে এই দোয়া আল্লাহ পাকের কাছে করেই যাবে। ঠিক না বেঠিক কথা বলে?
সূরাতুজ জুমারের ৭১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। ওই দিনের কথা প্রত্যেক মুমিন মুসলমানের স্মরণ করা চাই, যেই দিন রব্বুল আলামিনের কাছে সমস্ত কাফেরকে দলে দলে টেনে আনা হবে। কোথায় দেওয়ার জন্যে? জাহান্নামের মধ্যে দেওয়ার জন্যে। কাফেরদেরকে দলে দলে টেনে টেনে আনবে। কত হাজার ফেরেশতা লাগবে, কত কোটি ফেরেশতা এই কাজে নিয়োজিত থাকবে, এটা আমি আপনি কেউই জানি না। এটা যিনি জানেন তিনি কে? আল্লাহ। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা হাত্তা, ফেরেশতারা টেনে আনতে 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 ইদা জাউহা, যখন তাদেরকে জাহান্নামের সন্নিকটে নিয়ে আসা হবে, ফুতিহাত আবওয়াবুহা, আল্লাহ তাআলা বলেন যখন জাহান্নামের গেটের দরজায় আসবে, ভিতরে তো একজন ইস্তেকবাল সুস্বাগতম দেওয়ার জন্যে দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা জাহান্নামের ফটকগুলোতে দাঁড়িয়ে থাকবে। জাহান্নামীরা আসার সাথে সাথেই দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা দরজা খুলে দিবে। নাউজুবিল্লাহ। ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, ওই জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা টেনে আনবে, জাহান্নামের দরজায় খোলা হবে। জাহান্নামের মধ্যে তারা প্রবেশ করার প্রাক্কালে বলতে থাকবে, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রেরিত দায়িত্বপ্রাপ্ত ফেরেশতারা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এই কাফের দল, এই মুশরিকের দল, এই বেঈমানের দল, এই মুরতাদের দল, এই নাস্তিকের দল, এই যারা সারা জীবন মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করেছিস তারা, এই যারা সারা জীবন কোরআনের বিরোধিতা করেছিস তারা, এই তারা সারা জীবন ইসলামের বিরোধিতা করেছিস তারা, এই তারা সারা জীবন ইসলামী আদর্শের বিরোধিতা করেছিস তারা, ইসলামী আইনের বিরোধিতা করেছিস তারা, ইসলামের পর্দার বিরোধিতা করেছিস তারা, ইসলামের দাড়ির বিরোধিতা করেছিস তারা। এইরকম ভাবে তাদের জীবন ইতিহাসের নানা চিত্রের কথা স্মরণ করিয়ে দিয়ে চিৎকার দিয়ে বলতে থাকবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, এই জাতি তোমাদের জীবদ্দশায় পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ পাকের পক্ষ থেকে জান্নাতের রাস্তায় পরিচালিত করার জন্যে কোনো নবী, কোনো রাসূল, কোনো পয়গম্বর কি আল্লাহ তাআলা পাঠাননি? অবশ্যই পাঠিয়েছেন। ওকে মানলি না কেন? ওদেরকে জানলি না কেন? ওদেরকে শিখলি না কেন? ওদের আদর্শের অনুসরণ করলি না কেন? তখন তারা দুনিয়াতে যদি অস্বীকার করেছে, ফেরেশতাদের এই প্রশ্নগুলো শুনতে শুনতে যখন উত্তর দেওয়ার সময় আসবে, তখন তারা বলবে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এই রাসূলরা তোমাদের কাছে কি কোরআনুল কারীমের আয়াতগুলো তিলাওয়াত করে শোনাননি? আসমানি গ্রন্থসমূহ পাঠ করে শোনাননি? জাবুর পড়ে শোনাননি? ইনজিল পড়ে শোনাননি? তাওরাত পড়ে শোনাননি? মহাগ্রন্থ আল কোরআন পড়ে নবী রাসূলরা কি তোমাদেরকে শোনায়নি? আল্লাহু আকবার। শুধু এতটুকু নয়, ওই সমস্ত নবীরা ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই ভয়াবহ দিনে সাক্ষাৎ যে তোমাদের জাহান্নামের সাথে হবে, এই ভয় কি নবী রাসূলরা দেয়নি? হ্যাঁ, দুনিয়াতে এরা অস্বীকার করেছিল, দুনিয়াতে মান্য করে নাই, রাসূলের বিরোধিতা করেছে, নবীদের বিরোধিতা করেছে। মুসা, ঈসা, নূহ, ইয়াহইয়া, জাকারিয়া
মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধিতা করেছে। হ্যাঁ, আজ তো মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন যারা বাস্তবায়ন করার জন্যে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যায়, ওই উলামায়ে কেরাম কি তোমাদেরকে আল্লাহর কোরআন পড়ে পড়ে জাহান্নামের ভয় দেখায়নি? হ্যাঁ, দুনিয়াতে টিটকারি করেছে, মস্কারি করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, উপহাস করেছে, নানানভাবে অপমান করার, অপদস্থ করার চেষ্টা করেছে। একদিন তো শিকার যাবে, ওই দিন শিকার গেলে আর কোনো লাভ, বলেন না কেন? ওই দিন স্বীকার করলে আর কোনো লাভ হবে না। ওই দিন ফেরাউন বলবে, নমরুদ বলবে, আবু জাহেল বলবে, উতবা বলবে, সাইবা বলবে, ওই সমস্ত মর্মন্তুদ দুষ্ট পৃথিবীর সর্বনিকৃষ্ট কাফেরগুলো অপকটে বলতে বাধ্য হবে, যেই কাফেররা রসুল করিম মক্কার হেরেমের প্রান্তরে রব্বুল আলামিনের দরবারে সেজদা দিয়ে সুবহান রব্বিয়াল আলা বলছেন, আর কাফেররা একজন আরেকজনকে অনুপ্রাণিত করছে, এই ওটের যেই এই পচা নারী বুড়িটা কে আছো মুহাম্মদের মাথার উপরে দিবে, তারা একসাথে সঙ্গবদ্ধ হয়ে রসুলের মাথার উপরে সেজদারত অবস্থায় ওটের নারী বুড়ি দিয়েছে। ওই সমস্ত কাফেররাও অকপটে বলবে, হ্যাঁ অবশ্যই তো রসুল এসেছেন, নবী এসেছেন, আসমানি গ্রন্থ এসেছে, নবীরা বলেছে, দেখিয়েছে, ভীতি প্রদর্শন করেছে, আমরা তো নবীদেরকে মানি নাই, স্বীকৃতি দেই নাই। এই কেন দেও নাই? টাকার মোহে পড়ে, পদের লোভে পড়ে, ক্ষমতার মোহে পড়ে, দুনিয়ার ভোগ বিলাসের মুখে পড়ে, দুনিয়ার আমোদ প্রমোদের মুখে পড়ে রসুলদেরকে ডিনাই করেছি, অবজ্ঞা করেছি, হ্যাঁ করেছি, অপমান করেছি। কত রসুলদেরকে জবেহ করে দেয়া হয়েছে, কত নবীদেরকে হত্যা করে দেয়া হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর দাঁত শহীদ করে দিয়েছে, মস্তক ফাটিয়ে দিয়েছে, রসুল সেজদারত অবস্থায় ওটের নাড়ি বুড়ি দিয়েছে, মক্কায় থাকা অবস্থায় রসুলকে হত্যা করার প্ল্যান যারা করেছে সবাই অকপটে শিকার যাবে, হায় হায় কি করলাম, দুনিয়াতে কেন গেলাম, কি করলাম, দুনিয়াতে গিয়ে আখিরাতের তো পুঁজি সামান্য পরিমাণ অর্জন করতে পারি নাই, এই কথা বলে আফসোস করবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, আমাকে ফেরেশতারা ধরতো না, ধরে টেনে আনতো না, টেনে এনে জাহান্নামের দরজার সামনেও রাখতো না। আহা, মাটির তো কোনো হিসাব নেই, মাটির তো কোনো নিকাশ নেই, মাটির তো কোনো জান্নাত জাহান্নাম নাই। কাফেররা আফসোস করবে আর বলতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, নিশ্চিত তো জাহান্নামে আমাকে যেতেই হবে। আফসোসের সাথে বলতে থাকবে, হায় মানুষ হয়ে পৃথিবীতে জন্মালাম কেন, আবার মানুষ হয়ে পৃথিবীতে মৃত্যুবরণ করলাম কেন, মানুষ হয়ে আবার ফেরেশতার হাতে ধরা খেলাম কেন, মানুষ হয়ে আবার জাহান্নামের কাছে আসলাম কেন। আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন। আজকের দিনে আফসোস করে কোনো লাভ নেই, পেরেশানি দেখিয়ে কোনো লাভ নেই, হতাশাগ্রস্ততা দেখিয়ে কোনো লাভ নেই, দুর্দশাগ্রস্ততা প্রকাশ করে কোনো লাভ নেই। আজকের দিনে হাজারো আফসোস থাকবে, হাজারো দুঃখ দুর্দশা থাকবে, দিলের কোটি গুণ কষ্ট থাকবে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে তাদের জন্যে জাহান্নামটা অবধারিত, নির্ধারিত, সুচিন্তিত, চিরস্থায়ী জাহান্নামে দেওয়ার ফয়সালা হয়ে গেছে। জোরে বলো নাউজুবিল্লাহ। আযাবের কথা আসলে বলবেন নাউজুবিল্লাহ, গজবের কথা আসলে বলবেন নাউজুবিল্লাহ, মুসিবতের কথা আসলে পড়তে থাকবেন নাউজুবিল্লাহ। এইরকম ভাবে কি বলতে হবে?
নাউজুবিল্লাহ বলবেন। এরকমভাবে যে কোনো দুঃখ দুর্দশা কষ্ট ক্লেশ আর হতাশাগ্রস্ততার কথা, জাহান্নামের কথা, কবরের কথা, সাপ বিচ্ছুর কথা, আল্লাহ পাকের শাস্তির কথা যখন আসবে তখন একজন মুমিন মুসলমান বলবে নাউজুবিল্লাহ, আয় মালিক পানাহ চাই, আমি আপনার এই আযাব গ্রহণ করতে পারার মতো শক্তি ক্ষমতা আমার নেই। আয় মালিক আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে এখান থেকে পানাহ দিন। সবাই জোরে বলুন আমিন। ভাই জাহান্নামটা কি? জাহান্নামের পরিচয়টা কি? এই যে জাহান্নামের কথা বলা হয়েছে, দুনিয়ার সব জানি, জাহান্নামকে এটা জানি না। মনে করি একটা জেলখানার মতোই একটা হবে, নাকি? একটা জেলখানার মতোই হবে, কিছুদিন রাখা হবে, ভাত দিবে, হয়তো বা শ্বশুর বাড়ির মতো আরামের খানা পাবো না, বাড়ির মতো আরামের বিছানা পাবো না। জেলখানায় গেলে একটু নর্মাল খানা দেয়, ভাত দেয় এটার মধ্যেও পোকা থাকে, তরকারি দেয় এটার মধ্যেও পোকা থাকে, নাকের সামনে নিলে দুর্গন্ধ আসে, খেতে মন চায় না, ভালো লাগে না, তারপরেও বাঁচতে হবে, এজন্য খেতে হবে। সবার তো আর তৌফিকে নাই প্রতিবেলার টিফিন বাহির থেকে জেলখানার দরজা দিয়ে তার কাজ পর্যন্ত যাবে। এই রকম হাজারো বন্দী মানুষরা ধুকে ধুকে নিজেদের জীবনকে নিঃশেষ করে দিচ্ছে। জাহান্নামটা কি দুনিয়ার জেলখানার মতো? সেখানে কি আপনাকে একটু ভাত দিবে? হ্যাঁ ভাত দিবে, ভালোটা না খারাপটা দিবে, একটু পানি দিবে, একটু আরামের বিছানা দিবে। হ্যাঁ আমরা বলি না মা বলে গো করার সময় থাকবে না, আল্লাহু আকবার চিৎকার দিয়ে হা করে থাকবে, দুই ঠোঁট একসাথে মিলানোর মতো আর সুযোগ হবে না। এই রকমভাবে চলতে থাকবে শাস্তি। একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 1 মাস নয়, 1 বছর নয়, 100 বছর নয়, হাজারো বছর, কোটি বছর কাফের, বেঈমান, মুশরিক, নাস্তিক, বামপন্থী, ইসলাম বিরোধী যারা, তাদের চলতে থাকবে অনন্তকালীন, চিরস্থায়ী, চিরঞ্জীব হালাতে চলতে থাকবে। ঠিক না বেঠিক কথা বলে? জাহান্নামের পরিচয়টা আজকে মুমিনের দিলে ঢুকাইতে হবে, মুসলমানের দিলে ঢুকাইতে হবে। একজন মানুষের দিলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর ভয় না আসবে সে কোনোদিন দুর্নীতি মুক্ত জীবন গড়তে পারে না। সে পৃথিবীর যাই হোক না কেন, আব্দুল কাদের জিলানির মতো হোক, পৃথিবীর বহুত বড় বড় অলি আউলিয়া গাউস কুতুব আবদালদের মতোই হোক, হাজারো পীরকে এক পাল্লায় নিলে ওর পাল্লা যদি তার চাইতে আরো বেশি বাড়ি হয়, এত বড় পীর, এত উঁচা পীর, এত দামি পীর যদি তার দিলে আল্লাহর ভয় না আসে, দুর্নীতি মুক্ত জীবন গঠন করতে সে কোনোদিন পারবে না, পারা সম্ভব না। ঠিক না বেঠিক? আমি আপনি আমারটা খান না, আমি আপনারটা খাই না। ইচ্ছে করলে আপনি আমারটা খেতে পারেন, আমিও আপনারটা খেতে পারি, আমারও যথেষ্ট সুযোগ আছে, আপনারও আছে। আপনি খান না কেন? চিন্তা করেন, আজকে 1 টাকা খাবো, এই 1 টাকার হিসাব দিতে দিতে তো মৃত্যু কিয়ামতের দিন জাহান্নামে চলে যেতে হবে। বান্দার 1 টাকার হিসাব তো আমি দিতে পারবো না। ও যদি আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার মুসিবতের দিনে আজকে আমি কারোর সাথে বিন্দু পরিমাণ সমতা করব না, বলে বাবা না, বাবার সাথেও না, মা, মার সাথে প্রশ্নই আসে না, বিবি আরো আগেই তার সাথে কম্পেয়ার করার কোনো সুযোগ নাই। আরে ছেলে মেয়ে ওদেরকে তো আমি চিনি না। আয় আল্লাহ, যার কাছ থেকে 1 টাকাও পাবো, ওই 1 টাকার হক দেওয়ার আগ পর্যন্ত আমি তাকে সামনের দিকে 1 পা অগ্রসর হওয়ার সুযোগ দিব না। ঠিক না বেঠিক কথা বলেন না? এটা বলবে, সেই দিন বলবে, সেই দিন 1 টাকার দাম হবে আসমান জমিন বিক্রি করলে যত দাম, সেই দিনের এক একজন মানুষের 1 টাকার দাম তার চাইতে আরো বেশি হবে, তার চাইতে আরো বেশি হবে। 1 টাকার দাম, 1 পয়সার দাম, 100 টাকার দাম, 10 টাকার দাম। কি হিসাব দিবেন? কিভাবে দিব?
আপনি ইচ্ছে করলে খেতে পারেন, খান না কেন? ওই জবাবদিহিতার ভয় আছে। আমি ইচ্ছা করলেও খেতে পারি, খাই না কেন? হায় হায়, দুনিয়াই তো আমার চিরস্থায়ী না, আমাকে তো অচিরেই চলে যেতে হবে। ওই হিসাব দেওয়া তো কবর থেকে শুরু হবে। হিসাব দিব কিভাবে? হিসাব দেওয়ার প্রাক্কালে কেউই আসবে না। আমার স্থানীয় কেউ আসবে না, কাছের কেউ আসবে না, দূরের কেউ আসবে না। সারা জীবন যার স্লোগান দিয়েছি ও আসবে না, ওদের কেউ আসবে না। না ছোট আসবে না বড় আসবে, কেউই আসবে না। আপনার হিসাব একাই একাই আপনাকে দিতে হবে। হায় হায়, ওই দিনের হিসাব তো একা দিতে পারবো না। তাহলে আমি কেন আরেকজন মানুষের সাথে দুর্নীতি করব? আরেকজন মানুষের সাথে বাটপারি করব? আরেকজন মানুষের সাথে আমি ছিনতাই, রাহাজানি, লুটপাট, লুটতরাজ, ডাকাতি করব কেন? এই মানুষের দিলে রব্বুল আলামিনের ভয় এসেছে, কবরের ভয় এসেছে, কিয়ামতের দিনের ভয় এসেছে, জবাবদিহিতার ভয় এসেছে। এজন্য মারার শক্তি থাকা সত্ত্বেও, দুর্নীতির শক্তি থাকা সত্ত্বেও সে দুর্নীতি করছে না। ঠিকটা বেঠিক কথা বলেন? আর যদি কারো আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই, আখিরাতের ভয় নাই, হিসাবের দিনের ভয় নাই, ও কি করবে? ও নিজেরটাকে বলবে এটা আমার, পরেরটাকে বলবে গনিমতের মাল। কথা বলে না কে? নিজেরটাকে বলবে এটা আমার, পরেরটাকে বলবে এটা গনিমতের মাল। আমারটা খাওয়া যেমন হালাল, পরেরটা খাওয়াও তেমন হালাল। দুনিয়াতে যে যারটা মেরে খেতে পারে সেই তো চালাক। ওর কবরের হিসাবের কথাই জেহেনে নেই। একটা জাহান্নাম যে দাঁড়িয়ে আছে ওত পেতে, ভয়ঙ্কর আকৃতিতে, এটাই সে ভুলে গেছে। হায় হায়, মুসলমান তো এটা ভুলতে পারে না, ইমানদার তো এটা ভুলতে পারে না, নামাজি তো এটা ভুলতে পারে না, আশিকে রাসূল তো এটা ভুলতে পারে না। ও ভুলবেই বা কিভাবে? ও তো মালিকের রেজামন্দি চায়, মালিকের দিদার চায়, মালিকের ভালোবাসা চায়। ও ভুলবে কিভাবে? হায় হায়, দুনিয়ার পথ ভুলা মানুষের মতো যেন মুসলমান না হয়, দুনিয়ার পথ ভুলা মানুষের মতো যেন ইমানদার না হয়। ঠিক না বেটি? কথা বলেন না? এই জাহান্নাম কত ভয়ঙ্কর হবে, এই জাহান্নামটা কত শক্তিশালী হবে। শুধু এতটুকুন বুঝাই, মহান রব্বুল আলামিন যত বড়, উনি যত মহান, উনি যেই জাহান্নামটাকে নিজ কুদরতি হাতে বানিয়েছেন, ওই জাহান্নামটা কত বড় হবে এবার কল্পনা করুন। উনি যত মহান, উনি যত বড়, ওনার বড়ত্বের মাপে আল্লাহ তাআলা জাহান্নামকেও বানিয়েছেন অপরাধীদেরকে, জালেমদেরকে, বেঈমানদেরকে শাস্তি দেওয়ার জন্যে। ঠিক না বেটি? কথা বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা তো এটা। একজন সাচ্চা পাক্কা কালিমাওয়ালা অপরাধের কারণে যদিও সে জাহান্নামে যায়, পুড়ে জ্বলে সারখার হবে, 1 দিন 2 দিন 10 দিন 5 দিন 1 বছর 5 বছর 10 বছর 1000 বছর। ওখানে তো আর বছরের হিসাব নেই, ওখানে তো আর কি নেই, এটা আছে। জাহান্নামের 1 দিন দুনিয়ার 50,000 দিনের সমান হবে। জান্নাতের 1 দিন দুনিয়ার 50,000 দিনের সমান হবে। জাহান্নামের 1 রাত্র দুনিয়ার 50,000 রাত্রের সমান হবে। জান্নাতের 1 রাত্র দুনিয়ার 50,000 রাত্রের সমান হবে। আয় আল্লাহ, সেখানে তো ওটার হিসাব নেই। কিন্তু আল্লাহ পাকের রসুলের হাদিস থেকে যেটা আমরা জানতে পেরেছি সেটা হলো যে মুসলমান থাকবে, তবে অপরাধী, অন্যায়কারী, পাপী, গুনাহগার, ওই মানুষগুলো জাহান্নামে জ্বলবে। এক একজন এক এক মেয়াদে জ্বলবে। কেউ 100 বছর, কেউ 1000 বছর, কেউ লাখ বছর, কেউ কোটি বছর, কেউ 1000 কোটি বছর জ্বলে জ্বলে একদিন না একদিন তাকেও আল্লাহ তাআলা জান্নাতবাসী করে দিবেন। আমি আপনি এই জাহান্নামে কয় সেকেন্ডের জন্য জ্বলতে প্রস্তুত বলেন? কয় সেকেন্ড জ্বলতে পারবো? ট্রেনিং দেই, প্রশিক্ষণ নেই যে এই জাহান্নামের আগুনে কয় সেকেন্ড জ্বলতে পারবো, কয় মিনিট জ্বলতে পারবো, কয়টা দিন থাকতে পারবো,
কয়টা সপ্তাহ থাকতে পারবো। এই ট্রেনিং নিলে মোটামুটিভাবে একটা অভ্যাস হয়ে যাবে, তারপরেও তো থাকা যাবে নাকি? কথা বলেন না কেন? থাকার কি কোনো সুযোগ আছে? মুসলিম শরীফের হাদিসে এসেছে, আল্লাহ পাকের রসুলের বিশিষ্ট সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم يؤتى بجهنم يوم القيامة জাহান্নামকে কিয়ামতের দিন রব্বুল আলামিনের দরবারে উপস্থিত করা হবে। লাহু ৭০,০০০ জিমাম, ওই জাহান্নামের ৭০,০০০ লাগাম নিযুক্ত করা থাকবে। ৭০,০০০ লাগাম দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামটাকে প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলেন না। এই জাহান্নামটা এত বিশাল, এত মজবুত, এত শক্ত জাহান্নাম। এই জাহান্নামটাকে আল্লাহ তাআলা বানানোর পরে এই জাহান্নামের মধ্যে তেজদীপ্ততা তৈরি হয়। জাহান্নাম ছুটতে চায়, পাতিলের উপরের ঢাকনা পানি বলগাইলে যেই রকম ঢাকনা বলগানির কারণে ছুটে পড়ে যায়, জাহান্নাম এটা আল্লাহ পাকের একটা মাখলুক। আল্লাহ তাআলা জাহান্নামকে সৃষ্টি করেছেন। জাহান্নামের আগুনের উত্তাপ এত বেশি, এই জাহান্নাম ছুটাছুটি করতে শুরু করে। আল্লাহ তাআলা জাহান্নামটাকে নিয়ন্ত্রণ করার জন্যে ৭০,০০০ লাগাম এই জাহান্নামের বিভিন্ন অংশে ফিট করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। কত হাজার? ৭০,০০০ লাগাম। একটা গরু সেও যে কোনো সময় হাত থেকে ছুটে চলে যেতে পারে। একটা রশ্মি নিরাপত্তার জন্য মালিক তার গলায় লাগিয়ে রাখে, তাই না? কেন? যাতে করে ইচ্ছে করলে সে ছুটে চলে যেতে না পারে। জাহান্নামের আগুন এত তেজদীপ্ত, এত ভয়ানক, পাতিলের ঢাকনার মতো এটা শুধু কোন দিকে ছুটবে এইরকম অস্থির যখন হয়ে যায়, রব্বুল আলামিন জাহান্নামকে নিয়ন্ত্রণ করার জন্যে ৭০,০০০ লাগাম দ্বারা এটাকে নিয়ন্ত্রণ করে রেখেছেন। কত হাজার লাগাম? ৭০,০০০ লাগাম। আল্লাহ রসুল বলেছেন, লাহু ৭০,০০০ জিমাম, এই জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে। মা কুল্লি জিমাম ৭০,০০০ মালাক, এক একটা লাগাম এত বড় হবে, এক একটা লাগাম এত বিশাল বিস্তীর্ণ হবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, জাহান্নামের এক একটা লাগাম এত শক্তিশালী, এত মজবুত হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্যে ৭০,০০০ ফেরেশতা এক একটা লাগাম টেনে ধরে আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এক একটা লাগাম এত শক্তিশালী, এত মজবুত, এক একটা লাগামকে নিয়ন্ত্রণ করার জন্যে আল্লাহর পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা এক একটা লাগাম ধরে আছে। এই রকম ৭০,০০০ লাগামকে, প্রত্যেকটা লাগামকে ৭০,০০০ ফেরেশতা টেনে ধরে আছে। এক একজন ফেরেশতার শক্তি কেমন? গোটা দুনিয়ার সমস্ত মানুষের শক্তি মিলাইলেও এক একজন ফেরেশতার শক্তি তার চাইতে আরো বেশি হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ফেরেশতা কত বড়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ পাকের তৈরি করা এমন বড় বড় ফেরেশতা পাওয়া যায়, ওই ফেরেশতার মাথার উপর যদি ৭ সাগর ১৩ নদীর পানি যদি ঢেলে দেয়া হয়, কপালে আস্তে আস্তে
ওই পানি সবগুলো শুকিয়ে যাবে। এত বড় বড় ফেরেশতা থাকবে, জাহান্নামের 70,000 লাগাম, প্রত্যেকটা লাগামকে টেনে ধরবে 70,000 ফেরেশতা। এখনো ধরে আছে, এখনো জাহান্নামকে এরা নিয়ন্ত্রণ করছে। জাহান্নাম ছুটে যেতে চায়। 70,000 লাগামের মধ্যে 70,000 ফেরেশতা মজবুত করে ধরে আছে। 70,000 দিয়ে 70,000কে পূরণ দেন। জাহান্নামটা কত শত কোটি ফেরেশতাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে। এর থেকে বুঝবেন এই জাহান্নামটা কত বড় হবে, এই জাহান্নামটা কত ভয়ানক হবে। ঠিক না বেঠিক কথা বলেন? 70,000 ফেরেশতা 70,000 লাগাম টেনে ধরে আছে। 70,000 দিয়ে 70,000কে পূরণ দেন। 591 কোটি ফেরেশতা, 591 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে ধরে আছে। এক একটা ফেরেশতার শক্তি এমন, তার একটা ঢাকনা দিয়ে বাড়ি দিলে গোটা জমিনটা উল্টিয়ে যাবে। এত শক্তিশালী, এত বীর বিক্রম, এত বাহাদুর পূর্ণ 591 কোটি ফেরেশতা এই জাহান্নামকে টেনে ধরে আছে। ইয়াজুরুনাহা, কিয়ামতের দিন আল্লাহ পাকের নেককার বান্দারা আরশ আজিমের নিচে ছায়ায় থাকবে, আর অপরাধীরা আল্লাহ পাকের সূর্যের নিচে থাকবে। আল্লাহ অর্ডার করবেন, এই 591 কোটি ফেরেশতার দায়িত্বে নিয়োজিত যেই জাহান্নাম আছে, তোমরা টেনে টেনে এই জাহান্নামটাকে আমার সামনে উপস্থিত করো। নাউজুবিল্লাহ। ইয়াজুরুনাহা, এবার মনে করেন জাহান্নামটা কত বড়, জাহান্নামের আগুন কত শক্তিশালী, জাহান্নামের শাস্তিটা কত মর্মন্তুদ হবে আর ভয়ানক হবে, কত ভীতিকর পরিস্থিতি হবে, কত পেরেশানির জায়গা, কত দুশ্চিন্তার জায়গা, কত টেনশনের জায়গা। আল্লাহ পাকের রসুলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ তাআলার রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উকিদা আলান নার আলফা সানাতিন, জাহান্নামের আগুনকে তৈরি করার পর রব্বুল আলামিন বলেছেন 1000 বছর তুই তোর মতো করে জ্বলতে থাক। কত হাজার? চুলার মধ্যে আগুন যত জ্বালাবেন ওই আগুনের তেজ তত বাড়তে থাকবে। পাতিলের তলায় আগুন যতক্ষণ জ্বালাবেন তেজ তত বাড়তে থাকবে। পাতিলের তলার আগুনের মেয়াদ যত দীর্ঘ হবে, পাতিলের ওয়েটটা, উষ্ণতাটা, গরমটা তার থেকে আরো বাড়তে থাকবে কি থাকবে না? আল্লাহ তাআলা আগুনকে, জাহান্নামকে সৃষ্টি করার পর বললেন, জাহান্নাম 1000 বছর ধরে তুই জ্বলতে থাক। 1000 বছর জাহান্নাম জ্বলার পরে রাসূল কারীম বললেন, হাত্তা ইহমাররাত, জ্বলতে জ্বলতে জাহান্নাম টুকটুকে লাল হয়ে গেছে। এরপরে আল্লাহ আবার 1000 বছর পরে আদেশ করলেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, লাল হওয়ার পর আল্লাহ জাহান্নামকে বললেন, জাহান্নাম আর 1000 বছর তুই জ্বলতে থাক। আল্লাহর আদেশ পেয়ে জাহান্নামের আগুন তার মতো করে 1000 বছর জ্বলতে জ্বলতে এমন অবস্থায় উপনীত হলো। আল্লাহর রসুল বললেন, হাত্তা ইবিয়াজ্জাদ, জাহান্নামের আগুন আর লাল নাই, পুরা আগুনটা সাদা ধবধবা হয়ে গেছে। 1000 বছর যাওয়ার পর আল্লাহ আবার বললেন, সুম্মা উকিদা আলাইহা আলফা সানা, এই জাহান্নামের আগুন 2000 বছর জ্বলার পর
বললেন আর 1000 বছর জ্বলতে থাক। সুম্মা উকিদা আলাইহা আলফা সানা হাত্তা সুওয়াদ্দাত, আগে 1000 বছর জ্বলে লাল আগুন, পরে 1000 বছর জ্বলে সাদা আগুন, পরের 1000 বছর জ্বলার পর আল্লাহর নবী বললেন হাত্তা সুওয়াদ্দাত, জাহান্নামের আগুন পুরাটাই কালো, কিছু দেখা যায় না। আল্লাহর নবী বললেন ফাহিয়া সাউদাউন মুসলিমাতুন হাত্তাল আন, এখনো ওই জাহান্নামের আগুন একেবারে আমাবস্যার রজনীর চাইতে আরো বিদ্যুটে অন্ধকার হয়ে তার অগ্নি প্রজ্বলিত করছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলিম শরীফের হাদিসে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইশতাকান নার ইলা রাব্বিহা, আগুন কয় হাজার বছর জ্বলেছে? কথা বলেন না কেন? এটা মুখস্থ করতে হবে না। কয় হাজার বছর? 3000 বছর জ্বলার পর আগুনের অবস্থাটা কিরকম হবে? পূর্ণ লাল থেকে পূর্ণ সাদা, পূর্ণ সাদা থেকে পূর্ণ কালা, এখনো পর্যন্ত কালা, কিয়ামত পর্যন্ত কালো থাকবে। যেদিন 591 কোটি ফেরেশতা জাহান্নামকে টেনে আনবে, তখনও তার আগুনটা বিদ্যুটে অন্ধকার কৃষ্ণকায় কালো থাকবে। ওই মুহূর্তের অবস্থা কত ভয়ানক হবে কল্পনা করেন। 3000 বছর জ্বলার পরে আগুন ইশতাকান নার ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে ফরিয়াদ করে মালিক 3000 বছর লাগাতার জ্বলার কারণে আমি আর থাকতে পারছি না। জাহান্নামও আল্লাহর সাথে কথা বলবে। জাহান্নাম বলবে মালিক আমি আর থাকতে পারি না, আকালা বাদি বাদ, আমার এক অংশ আরেক অংশকে গিলে ফেলে ছারখার করে ফেলছে। আয় মালিক ব্যবস্থা করেন, আমি ফেটে যাব, আমি ধ্বংস হয়ে যাব। আমি যেন ফেটে না যাই, ধ্বংস না হই, এটার জন্য একটা ব্যবস্থা করেন। ফাআদিনা লাহা বিনাফাসিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামের অভিযোগ শুনে আল্লাহ তাআলা বললেন জাহান্নাম প্রত্যেক বছর তুই 2 বার পৃথিবীতে নিঃশ্বাস ফেলবি, নাফাসুন ফিস সাইফ ওয়া নাফাসুন ফিস শীতা, একবার গ্রীষ্মকালে এক নিঃশ্বাস ফেলবি। তোর নিঃশ্বাসের কারণে গোটা পৃথিবীর মানুষ কাবু হয়ে যাবে, অস্থির হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মানুষের জীবন চলাচল নিতর নিস্তব্ধ হয়ে যাবে। ওই এক শ্বাস প্রশ্বাস এটা গোটা পৃথিবীতে বিভিন্ন সময় ঘুরতে থাকে। আল্লাহর রাসূল বললেন নাফাসুন ফিস সাইফ, গ্রীষ্মকালে একটা নিঃশ্বাস ছাড়ে, ওয়া নাফাসুন ফিস শীতা, শীতকালে জাহান্নাম আরেকটা নিঃশ্বাস ছাড়ে। ওই নিঃশ্বাসের কারণে পৃথিবীতে ঠান্ডার কারণে মানুষ সব যেন জমাটবদ্ধ হয়ে যাওয়ার অবস্থা পরিলক্ষিত হয়। আল্লাহর রাসূল বললেন এই গরম কিছুই না জাহান্নামের গরমের কাছে, ফাহুয়া আসাদ্দু, আহা এই গরমের চাইতে জাহান্নামের গরম তার চাইতে কোটি কোটি গুণ বেশি। হায় হায়, দুনিয়ার এই ঠান্ডা কিছুই না, দুফাহিয়া আসাদ্দু মিনহা মিনাজ জামহারির, দুনিয়ার এই ঠান্ডার চাইতে জাহান্নামের ঠান্ডা তার চাইতে কোটি কোটি গুণ আরো বেশি ভয়ঙ্কর। দুনিয়ার গরমের চাইতে জাহান্নামের গরমটা তার চাইতে কোটি কোটি বেশি গুণ ভয়ঙ্কর। হায় হায়, একটু গরমে শরীরের চামড়া পুড়ে যায় না, একটু গরমে চোখ পুড়ে যায় না, একটু গরমে ঠোঁট পুড়ে যায় না, একটু গরমে নাড়ি বুড়ি পুড়ে যায় না, একটু গরম সহ্য করতেই পারি না। বলি পৃথিবীতে আর হয়তো বা বেশি দিন বেঁচে থাক
থাকা যাবে না। একটু গরমেই এত কাবু, একটু গরমেই এত পেরেশান। ওই জাহান্নামের কষ্ট, জাহান্নামের পেরেশানি আমি আপনি কিভাবে ভোগ করব? প্রত্যেক মন নিজেকে প্রশ্ন করি, নিজেকে জিজ্ঞাসা করি, এই তুই তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবি না, তাহলে কি করবি? যেই কাজ করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, আসো আজ থেকে সেই কাজ করার চেষ্টা করি। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে চিরমুক্তি দেন, জান্নাতে যাওয়ার কাজ করার তৌফিক দেন, জাহান্নামে যাওয়ার কাজ চিরদিনের জন্য বন্ধ করে দেন। মৃত্যুর আগ পর্যন্ত এই সাধনা অব্যাহত রাখার তৌফিক দান করেন। সবাই জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা